৭৩ বছরের অ্যাথলিট সুলতা কামাত সম্প্রতি 10ই নভেম্বর 2024 নিভিয়াস ম্যাঙ্গালোর 21 কিলোমিটার ম্যারাথন দৌড়ে তৃতীয় স্থান অর্জন করেছেন। তার বয়স ৭৩ বছর। 70 পেরিয়েও তার শরীরটা যেন একটা সুইট 16-এ তিনি রাখতে পেরেছেন। এই যে 21 কিলোমিটার দৌড়ে তার সময় লেগেছে মাত্র 2 ঘন্টা 51 মিনিট 48 সেকেন্ড। দৌড়ানোর সময় পায়ে সুরক্ষার জন্য কেবল তার ছিল একটি মোজা। WTN মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুলেখা বলেন, আমার বয়স ৭৩। আমি 60 বছরের বৃদ্ধদের সঙ্গে দৌড়, আবার 13 বছরের তরুণ তরুণের সঙ্গেও দৌড় প্রথম স্থান আমি অধিকার করেছি। সুলেখার 30 বছরের অ্যাথলেটিক জীবনে গোটা বিশ্ব জুড়ে বহু প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছেন। সারা জীবনে 1100 মেডেল জিতেছেন তিনি, তার মধ্যে 22টি হচ্ছে আন্তর্জাতিক মেডেল। নিজের স্বাস্থ্য সম্প্রতি সুলতার যত্ন দেখলে অবাক হতে হয়। টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া একটা সাক্ষাৎকারে সুলতা বলেন, আমি চশমা পরি না। সম্প্রতি একজন চিকিৎসক অবাক হয়েছিলেন যে আমার কোনো বিপি বা ডায়াবেটিসের সমস্যা নেই এটা শুনে। তাই এই যে কথাগুলি আমি তুলে ধরছি, এই যে অ্যাথলেটিক সুলেখা কথাটা তুলে ধরলাম, এটা তরুণ প্রজন্মের প্রতি আমার একটা ইঙ্গিত। তরুণ প্রজন্মকেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি উৎসাহিত করুন। সবাই নিজেরাও করুন, সবাইকেই করুন। কেবল দৌড়ে নয়, ক্যারাটেতেও দক্ষ সুলতা ব্রাউন বেল্টের অধিকারী। তার বড় মেয়ে 35 বছর বয়স, সেও কিন্তু সে ক্যারাটের প্রশিক্ষণ দিতে ওস্তাদ। সঙ্গে সঙ্গে ক্যারাটের প্রশিক্ষণ নিতেন সুলতা। জ্যেষ্ঠ কন্যা স্মৃতি ব্ল্যাক বেল্টের অধিকারী। এত কিছুর পরেও সুলতার যাত্রাপথ কোনোদিনও কিন্তু সহজ ছিল না। মাত্র 8 মাস আগে সুলতা তার 30 বছরের ছেলে সন্দীপ কামাতকে হারিয়েছেন। তবু তিনি কিন্তু থেমে থাকেননি। সন্দীপের জলের ব্যবসার পরিচালনার মধ্যে দিয়েই তিনি শান্তির খুঁজে পান। ৭৩ বছর বয়সে সুলতা এই স্বাস্থ্য সচেতনতা, এই ফিটনেস, এই বেঁচে থাকার অদম্য ইচ্ছা পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাতে বাধ্য। এই যে কথাগুলি আমি বললাম, এই কথাগুলি নিশ্চয়ই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনেছেন, কিন্তু তবুও আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম, কারণ তরুণ প্রজন্মের কাছে এটা একটা প্রতীক, এটা প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে রইল। এটা মাথায় রাখবেন। সবাইকে এইভাবেই চলতে পারলে জীবনে ঠিক লক্ষ্যে পৌঁছবেন। তার জন্য কি প্রয়োজন? না, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনযাপন। নমস্কার, এটা মনে রাখবেন।